নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আজ গণেশ চতুর্থী, তাই আজকের ভিডিওটা পুরো গণেশ চতুর্থী স্পেশাল একটা ভিডিও। গণেশ পুজো দেওয়ার জন্য কিন্তু এখন সিদ্ধিবিনায়কের মন্দির আমাদের কলকাতাতেই রয়েছে, মার্বেল প্যালেসের একদম গায়ে। চলুন আজকে আমরা পুজো দিই এবং পুরো মন্দির এবং মন্দির চত্বরটা ঘুরে দেখি। তবে শুধু আজকের দিন বলে নয়, যে কোনো দিনই কিন্তু আপনারা এখানে আসতে পারেন, পুজো দিতে পারেন, সব বলে দেব। চলুন শুরু করি। সেন্ট্রাল এভিনিউ থেকে বাঁদিকে মুক্তারাম বাবু স্ট্রিট দিয়ে কয়েক পা হাঁটলেই বাঁ হাতে পড়বে এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি। গেট দিয়ে ঢুকেই সামনে এই জায়গাটা পার্কিং, বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন। রীতিমতো প্রাসাদের মতো কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে 48 বি মুক্তারাম বাবু স্ট্রিটে, মার্বেল প্যালেসের গা লাগোয়া। যদি আপনারা পুজো দিতে চান, এখানেই পাবেন পুজো দেবার ডালা, যে ডালা 101 টাকা থেকে 1001 টাকা অবধি পাওয়া যায়। এছাড়াও আলাদাভাবে পুজোর সামগ্রী কিনতে পারেন। আমি বাড়ি থেকেই মোদক, লাড্ডু, ফুল নিয়ে এসেছিলাম। এখানে পদ্ম ফুল বিক্রি হচ্ছে দেখে একটা পদ্ম ফুল কিনলাম 20 টাকা দিয়ে। তবে পুজো না দিয়েও শুধুমাত্র দর্শন করেই কিন্তু মন্দির অনায়াসেই ঘুরে দেখতে পারেন। এখানে যাবো। नहीं बोलने का, अभी इधर बहुत टाइम लगता है, ठीक है ना? आप बोलेंगे हो जाएगा, इधर वो सब नहीं करें। পায়ের ফুল দিন না। হ্যাঁ, इसमें दरबार আমারটাই দিন। आप चढ़ा दिए बात करें। সিদ্ধিবিনায়কের দুই পাশে রয়েছেন তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। মাথার উপর রয়েছেন শিব পার্বতী। প্রতিদিন টাটকা ফুল দিয়ে সাজানো হয় মন্দিরের এই বেদিটিকে। কতটা সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন। আর বিশেষ পুজো উপলক্ষে তো আরও সুন্দর করে সাজানো হয়েছে। বুধবার দিন সারাদিনই খোলা থাকে মন্দির, আর অন্যান্য দিন সকাল 6টা থেকে 12টা আর বিকেলে 4:30 থেকে 9টা অবধি মন্দির খোলা থাকে। আমরা এখন গণেশজিকে প্রদক্ষিণ করছি। সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা কথার অর্থ হলো কোনো কিছু করতে হলে বা পূরণ করতে হলে তার কৃপা প্রয়োজন হয়। বিদ্যা থেকে শুরু করে শাস্ত্র, কোনো কিছুই তার কৃপা ছাড়া সম্ভব নয়। যে কোনো পুজোতেও তাকে আগে স্মরণ করা হয়, তাই সবার আগে তারও পুজো করা হয়। এমনকি বাংলা বছর শুরুতেও তার আরাধনা করেই বছর শুরু করা হয়, সেটা ব্যবসা শ্রীবৃদ্ধি হোক বা পারিবারিক সমৃদ্ধি। একই মন্দির চত্বরে গণেশ প্রভুর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দিরও। নিত্য পুজো থেকে সন্ধ্যা আরতি সবই হয় এখানেও। একটুখানি পায়ে ফুল বা কিছু। হ্যাঁ, অসাধারণ সুন্দর এই কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। মনে হবে যেন মন্দিরে না, কোনো প্রাচীন বনেদি বাড়িতে চলে এসেছি। ঠিকই তাই, এটা একসময় কিন্তু মার্বেল প্যালেসেরই একটা অংশ ছিল, তারপর সংস্কার করে বর্তমানে সিদ্ধিবিনায়ক মন্দির। 2015 সালে ভগ্নপ্রায় এই কোঠিটিকে পুনরুদ্ধার ও সংস্কার করে গঠন একই রেখে 2020 সালে সিদ্ধিবিনায়কের মন্দির স্থাপন করা হয়।
মন্দিরের মধ্যে প্রবেশ করলে মনে হবে এসেছেন কোনো জমিদার বাড়িতে। সাদা কালো মোজাইকের মেঝে, কড়িবর্কা ডিজাইনের ছাদ, সাথে ঝাড়বাতি। পুরনো বনেদি বাড়ির গঠনের সাথে মন্দির এটা এখানে উপরি পাওনা। সিদ্ধিবিনায়কের চারপাশে রয়েছেন 4 জন মূষকরাজ, যাদের কানে কানে মনোবাঞ্ছা বললে নাকি সেটা পৌঁছে যায় গণপতির কান অব্দি। জানি না প্রভুর কাছ অব্দি পৌঁছাবে কিনা, বলে তো দিলাম। সিদ্ধিবিনায়ক টেম্পলে আমরা পুজো দিলাম, দর্শন করলাম, প্রদক্ষিণ করলাম। এবার বাইরে বেরিয়েই প্রসাদও পেলাম, খিচুড়ি ভোগ, তার সাথে লাড্ডু। বিভিন্ন সময় এখানে বিভিন্ন ভোগ দেওয়া হয়। বুধবার দিন এমনি রোজই খোলা থাকে, আর গণেশ চতুর্থী উপলক্ষে তো পুরোই খোলা। প্রত্যেকদিনের নিত্য কর্মসূচি, পুজোর নিয়ম, ভোগ কখন দেওয়া হয়, কখন আরতি, সেইগুলো সব সুন্দরভাবে লেখা আছে। দিনের বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন রকমের আরতি হয়। মঙ্গল আরতি, মহা আরতি, সন্ধ্যা আরতি ও শয়ান আরতি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের মন্দিরের সাথে গঠনে মিল না থাকলেও পুজো কিন্তু হয় সেই একই নিয়মে। সবের 2 জন প্রিয় বন্ধু স্বপ্ন দেখেছিল আকাশচুম্বী। সেই আশায় তারা বড়বাজারের 200 বছরের পুরনো মার্বেল প্যালেসের একটা অংশ কিনে শুরু করেছিল শিল্পের যাত্রা। এই 2 বন্ধুই হলেন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। এই বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল আমাদের চিরপরিচিত ইমামি। পরবর্তীতে ইমামির সাফল্যের কথা আমাদের সকলেরই জানা। তাই জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে এই বিল্ডিং উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন 2 বন্ধু। এবার বলি কিভাবে আসবেন। যে কোনো দিকের মেট্রো করে নামতে হবে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে একটু হাঁটলেই মুক্তারাম বাবু স্ট্রিট। সেই রাস্তা দিয়ে ঢুকেই বাঁদিকে প্রাসাদ সম মার্বেল প্যালেস দেখতে পাবেন, আর তার পাশেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। বাসে এলে সেন্ট্রাল এভিনিউ এর ওপর দিয়ে যাওয়া যে কোনো বাসে নামতে হবে মার্বেল প্যালেস স্টপেজে। আর গাড়ি নিয়ে এলেও আছে বিনামূল্যে পার্কিং এর সুব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও হাইপ করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে ঘুরতে থাকুন অনন্যার সাথে নিত্য নতুন জায়গা। নতুন বনেদি বাড়ির পুজোর গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।